নমস্কার বন্ধুরা। তো আজকে মার্কেট একটু আপ অ্যান্ড ডাউন প্রচণ্ড পরিমাণে মুভমেন্ট ছিল। নিফটি আর ব্যাঙ্ক নিফটির মধ্যে কোনো যদি বলি সিমিলারিটি ছিল না। খুবই প্রবলেমেটিক হচ্ছিল, রিজন জানি না কেন। বাট ব্যাঙ্ক নিফটি অলরেডি 134 পয়েন্ট ডাউনে চললো লাস্ট ডেটা অনুযায়ী, এবং নিফটি সেখানে 157 পয়েন্ট প্রফিটে। তো আজকে ছোট ছোট স্ক্যাল্প করেছিলাম। ফার্স্ট যদি বলি, 1245 টাকা প্রথমে আমার লস হয়েছিল। আমি এন্ট্রিটা নিয়েছিলাম, বাট ওটা স্টপ লসটা দেখেছিলাম আমি খুবই কম রেখেছিলাম, যেখানে 1245 টাকা আমার লস হয়। পরে 3টে ট্রেড করি, যেখানে লসটা রিকভারি হয় এবং 1500 টাকা মতো আমার প্রফিটে আসে। তো যদি সেরকমভাবে বলি, আমি 5টা ট্রেড করি, দেখে নিতে পারেন। প্রথমেরটা লস, তারপরেরগুলো সবকটাই প্রফিটে আছে। একবার দেখে নিই চার্টের মধ্যে রিজনটা কি। রিজনটা হচ্ছে, যদি আমি ব্যাঙ্ক নিফটির মধ্যে দেখি, তো ব্যাঙ্ক নিফটি অলরেডি গ্যাপ আপ ওপেন হওয়ার পরেও এইখান থেকে একটা বড় ফল আসে, যেটা প্রিভিয়াস ডে লোটাকে ব্রেক করে দেয়। বাট যদি নিফটিতে আমি গিয়ে দেখি, তাহলে কিন্তু সেই টাইমে নিফটিতে কিন্তু ব্রেক করেনি। নিফটি কিন্তু প্রিভিয়াস ডেকে সাপোর্ট নিয়ে আবার উপরে উঠে যায়। তো যেই কারণে প্রবলেমেটিক ব্যাপারটা তৈরি হয়। এর পরবর্তী ক্ষেত্রে দেখা যায় যে ব্যাঙ্ক নিফটির হাইকে আজকে কিন্তু কখনোই ব্রেক করেনি। ব্যাঙ্ক নিফটির ট্রেড কিন্তু লোয়ের মধ্যেই চলেছে, বাট নিফটির ট্রেড কিন্তু অলরেডি হাইও ব্রেক করে অনেক উপরে উঠে গেছিলো। তো যেই কারণে কনফিডেন্ট ছিল না। আর সত্যি কথা বলতে গেলে, মার্কেটে আপনি যদি মুভমেন্ট দেখেন, ধরুন 5 মিনিটের জায়গায় আপনি যদি 15 মিনিটের দেখেন, দেখুন প্রত্যেকটা ক্যান্ডেলই একটা বড় বড় করে উইক রয়েছে। মানে মার্কেট কিন্তু সাস্টেন করেনি, কখনো নিচে মুভ দিচ্ছে, কখনো উপরে মুভ দিচ্ছে। তো মার্কেটে প্রচণ্ড পরিমাণে এই মুভমেন্টগুলো এসেছিলো। এই সময় দেখুন, এই জায়গাটা দেখুন, কতক্ষণ সাইডওয়েজ থাকার পর হঠাৎ করে মার্কেট উপরে উঠে যায়, আবার সেকেন্ড টাইমই আবার মার্কেট কিন্তু নিচে চলে আসে। যদি এরকম লার্নিং ভিডিও আপনি শিখতে চান, তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমার এই ভিডিওটিতে লাইক করুন। আশা করি আপনাদেরকে কিছুটা যতটা জানি ততটা অবশ্যই শেখাবো, এবং আপনারাও যতটা জানেন অবশ্যই আমাকে শেখাবেন। কারণ লার্নিং কখনোই একতরফা না হয় বেটার। ভালো থাকবেন, ধন্যবাদ।